নতুন করে ভারী বৃষ্টি না হলেও কমছে না হাওরের জলাবদ্ধতা। উজান থেকে আসা পাহাড়ি ঢলে তলিয়ে আছে শত শত হেক্টর ফসলি জমি। কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে ডুবেছে প্রায় ৪,০০০ হেক্টর জমির বোরো ধান। নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সুনামগঞ্জের হাওরের ১০ উপজেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে ১১,০০০ হেক্টর জমির ফসল। তাই বাধ্য হয়ে কাঁচা ধান কেটে নিচ্ছেন কৃষক। এদিকে মৌলভীবাজারে জুরি নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার ৯২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খরচও বাঁচবে না, এমনকি বদলা কিষেনি টাই বাঁচবে না। রেসি চাইনার ক্ষতিগ্রস্ত বেশি। একবার গৃহস্থ করে আমরা ১২ মাস চলি, এখন আমরা এই ফসল গেছে, এখন বাচ্চা লই আমরা কি করে চলি। পানি, সার, ওষুধ যে খরচ, তাতে তো এখন আর জমিতে যাওয়ার মন চাচ্ছে না, কারণ সব ধ্বংস হয়ে গেছে। ক্ষতি হয়েছে এই খরচা রাউরের, এটা কইবার মতন না। মায়ে বইনে খান নাই রুইলে কি করে যে বাঁচমু, ওই কৃষির উপরে আমরা নির্ভর। একটা বছরে আমরা ওই দানটা পাই। হাওড় অঞ্চলে ফসলের ক্ষয়ক্ষতির বিস্তারিত জানাতে সুনামগঞ্জে আছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস এবং নেত্রকোনায় আছেন আলপনা বেগম। শুরুতে যাচ্ছি জয়ন্তের কাছে। এই মুহূর্তে আমি আছি সুনামগঞ্জের দেখার হাওরে। আসলে এই মুহূর্তে চিরচেনা দুর্ভোগে পড়েছে সুনামগঞ্জের কৃষকেরা। বছর ঠিক এই মৌসুমে এসেই তাদের দৈন্য দশা দেখতে হয়, আর সারা বছর এই দৈন্য দশা দূরীকরণের নানা কর্মসূচি গ্রহণ করার মতো কিছু চোখে পড়ে না। জানিয়ে রাখতে চাই সে সুনামগঞ্জে কিন্তু এই বছর ২,৬৩,০০০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। আমরা আজকে সকালেই যিনি সুনামগঞ্জের কৃষি অধিদপ্তরের উপপরিচালক তিনি জানিয়েছেন আজ পর্যন্ত সিলেটে সুনামগঞ্জে ৫১% ধান কর্তন করা হয়েছে, যেটি বলা যায় ১,১২,০০০ হেক্টরের মতো। এবং আমরা এই মুহূর্তে যেখানে আছি দেখার হাওর, এখানে আসার পর আমরা বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি। তারা বলেছেন আসলে তারা যে ফসল আসলে ফলিয়েছে তার ১০%ও তারা এখানে কর্তন করতে পারেনি। তাদের একেবারেই ভয়াবহ অবস্থা, এবং যেহেতু এখানে প্রচুর জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, উজান থেকে নেমে আসা ঢোল এবং ভারী বৃষ্টিপাতের কারণে, টানা বৃষ্টিপাতের কারণেই কিন্তু এখানে যে নিচু এলাকা রয়েছে সেই এলাকার জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই পানিটি আসলে অন্যত্র চলে যাওয়ার আসলে সুযোগ নেই, যার কারণে আসলে অনেকেই ধান পাকার আগেই আসলে ধান কেটে নিতে হচ্ছে। অনেকটাই বলা যায় দুর্দশায়, তারা আসলে দুর্দশার মধ্যেই রয়েছে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আজকে একটু যদিও রোদের দেখা মিলেছে, গতকাল পর্যন্ত কিন্তু টানা বৃষ্টি ছিল, গতকাল রাতেও বৃষ্টি হয়েছে। আজকে সকাল থেকেই একটু রোদের দেখা মিলেছে, যার কারণে যারা আসলে ধান কেটেছে তারা আসলে ধান শুকানোর জন্য আসলে পরিবেশ পাচ্ছিল না। তবে যেহেতু আজকে একটু রোদ দিয়েছে, আজকে তারা একটু স্বস্তি পেয়েছে, এমনটি আসলে এখানে যারা কৃষক রয়েছেন তারা বলছেন। এছাড়াও জানিয়ে রাখতে চাই সুনামগঞ্জের যে বিশম্বরপুরের যে হাওর রয়েছে, করচার যে হাওর রয়েছে, সেই হাওরের অবস্থা আরো ভয়াবহ। এবং দেখার হাওরেও কৃষকরা আসলে ভীষণ দুর্ভোগে পড়েছে এবং তারা কাঁচা দানি কেটে নিচ্ছেন, যেহেতু একেবারেই টানা বৃষ্টি চলছে এবং যেহেতু একটি আগাম বন্যার সংখ্যা রয়েছে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের দেখার হাওর থেকে সবশেষ। হাওরের ফসলের অবস্থা জানতে এতক্ষণ সরাসরি ছিলাম সুনামগঞ্জে।